ভিউয়ার্স, জে নিউজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আছি এখন আমি নলডাঙ্গা এবং সিংড়ার বর্ডার লাইনে, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। এটা সেই ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার হালতি বিল এর প্রান্তে অবস্থিত, যে কলেজে কিনা অনন্ত ঢেউ এসে আছড়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত যে কলেজটি, সেই কলেজটি প্রশিক্ষার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, আর সেই চলমানের সাথে আপনাদের সম্পৃক্ত করতে চাই। ইতিপূর্বে আমরা দেখেছি বৃক্ষরোপণের সুবিধাসমূহ বিভিন্ন বক্তা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা এই বিলহালতি কলেজে 500টি বিভিন্ন ফলজ এবং বনজ বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, হ্যালো ভিউয়ার্স, এই সেই হালতি বিল, যে হালতি বিলে অনেক দূর দূরান্ত থেকে সারা বাংলা থেকে আসে মানুষ এই মিনি কক্সবাজার দেখার জন্য। আর তারই প্রান্তে কিন্তু বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ স্যার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবর্গ এবং রাজনৈতিক নেতৃবর্গ এখানে এসেছেন এবং আসছেন। হ্যাঁ, বিভিন্ন মিডিয়াও আমাদের সাথে এসে গেছে। হ্যাঁ, চলছে বৃক্ষরোপণ কার্যক্রম। হ্যাঁ, চলছে বৃক্ষরোপণ কার্যক্রম। হ্যাঁ, সুন্দর দেখছি। প্রশিক্ষা এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এখানে আসতেন। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এই তো বিভিন্ন স্থান থেকে আগত নেতা নেত্রী এবং সামাজিক ব্যক্তিবর্গ, অধ্যক্ষ সহ শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা সবাই বৃক্ষরোপণ করছে। সেই হালতি বিল তথা মিনি কক্সবাজার, সেই কক্সবাজারের পাশেই বৃক্ষরোপণ, কৃষ্ণচূড়া গাছ লাগানো হলো। হ্যাঁ স্যার, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, দুই কথা মাত্র। জি, ধন্যবাদ জোয়ারদার সাহেব। জোয়ারদার সাহেব আমার কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক, উনি সাংবাদিকও বটে। আমি আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের এই রাস্তা সংলগ্ন এই পাশে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাটাই আমরা বসার জায়গা তৈরি করেছি। দীর্ঘদিন থেকে আমাদের পরিকল্পনা ছিল এখানে কিছু বৃক্ষরোপণ করব, কিন্তু হঠাৎ করে আমাদের প্রশিক্ষার পক্ষ থেকে আমাদের এই অফার দেওয়ায় আমরা ধন্যবাদের সাথে গ্রহণ করেছি এবং ওনাদের সহযোগিতায় আজকে এই সফলতা আমরা পেলাম। আমরা অনেকগুলো এখানে গাছ লাগাবো, বাইরে প্রায় 50টার মতো গাছ এখানে আমরা লাগাতে পারবো। এখানে কেউ ভবিষ্যতে আমাদের নেতৃত্বের ছাতার ব্যবস্থা করে বসার জন্য আমরা এখানে সুন্দর একটা ক্যান্টিন চালু করেছি। এগুলোর কারণে আমার মনে হয় অনেক অতিথি এখানে পর্যবেক্ষণে আসবেন এবং আমার কলেজটাও আমরা চেষ্টা করছি একটা দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে। সার্বিকভাবে আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং প্রশিক্ষাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রিন্ট মিডিয়া যারা সাংবাদিক তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ আপনাকে। এই সেই হালতি বিলের প্রান্তে দাঁড়িয়ে আমরা প্রশিক্ষার সহকারী পরিচালক কি কুণ্ডু, সুজিত কুণ্ডু, নামটা সুন্দর, দেখতেও সুন্দর, মনটাও সুন্দর। তাছাড়া কি প্রশিক্ষার মতো এত বড় একটা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে থাকতে পারেন? আমি জোয়ারদার তার কাছ থেকে বৃক্ষরোপণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। ধন্যবাদ জোয়ারদার ভাই। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র 1976 সাল থেকে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে।
বিশেষ করে পরিবেশের উন্নয়নের জন্য প্রশিকা সার্বক্ষণিক চিন্তাভাবনা করেন এবং সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। প্রতি বছরই আমরা জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসকে আমরা বৃক্ষরোপণের জন্য বেছে নেই। সারা বাংলাদেশে এবার আমাদের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম মহোদয় ঘোষণা করছেন 50 লক্ষ বৃক্ষরোপণ করবেন কার্বন নিঃসরণের জন্য, পরিবেশের উন্নয়নের জন্য। তারই ধারাবাহিকতায় আমরা বিল হালতি কলেজের এই প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করে উৎসাহিত করতে চাই অত্র এলাকার সবাইকে, যাতে এই বৃক্ষরোপণে উৎসাহী হয়। পাশাপাশি এই অত্র গ্রাম অঞ্চলে যে পরিমাণ চারার প্রয়োজন হয় আমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে। আমি সকলকে অনুরোধ করব যাতে সবাই বাড়ির আশেপাশে 2-4টে করে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ উন্নয়নে তার অংশগ্রহণ নিশ্চিত করেন। এটা একটা বিশেষ করে বিল হালতি এই এলাকাটা পর্যটন এলাকা। আমরা জানি যে দ্বিতীয় কক্সবাজার, মিনি কক্সবাজার হিসাবে খ্যাত, এই রাস্তা দিয়ে সবসময় পর্যটকের আনাগোনা আছে। তারা যদি এই বৃক্ষ রোপণ হয় এই রাস্তাটায়, তাহলে এই সুশীতল ছায়াতলে তারা বসতে পারবেন এবং তাদের এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই জন্য আমি সকলকে, উপস্থিত এই অত্র কলেজের শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেব সহ যারা আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জোয়ারদার ভাই। অসংখ্য ধন্যবাদ সুজিত কুণ্ডু, সরি টু সে সুজিত কুণ্ডু। সুন্দরভাবে কথা বলেন, ওনার কথায় মধু আছে। একটা গাছ ফল দেয়, একটা গাছ ফুল দেয়, একটা গাছ ছায়া দেয়, একটা গাছ প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। সেই গাছ ফল, ফুল এবং কাঠ দিয়ে জীবনকে সাজিয়ে দেয় আর দুর্দিনে পাশে দাঁড়ায়। যখন কেউ আপনার পাশে নেই, দেখবেন আপনার হাতের লাগানো সেই গাছটি আপনার দুর্দিনের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। সবাই গাছ লাগান, সুশীতল ছায়া পান, আর উন্নত কার্বন ডাই অক্সাইড মুক্ত অক্সিজেনে ভরে যাক সারা বাংলা। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ফিরে আসি আবার সুন্দর স্বাভাবিক জীবনযাত্রায়। বিদায় নিচ্ছি, আমি জোয়ারদার। ভালো থাকেন, আবার দেখা হবে হয়তো অন্য কোথাও সুন্দর পরিবেশ কিংবা ঘটন অঘটনের সাথে। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।